পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আম জনতার দল, কোনো রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা পছন্দ করেছি। সবাই আমাদের অধিকাংশ মতামত দিয়েছে। উনি কি আপনাদের এই দলের সাথে কাজ করবেন? আচ্ছা, পিনাকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যেই আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আবার আমরাও যে কার্যক্রমগুলো করি, দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন। দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছেন। এটা আমাদের এমনি সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই, জাস্ট সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো। আমাদের অভিভাবক এটা বলতে পারছি না, সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না। পিনাকি দাদা সকল দলের সম্পদ, ঠিক আছে। আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা। আমরা তো বিপথে যাই ঘন ঘন, রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি, ভুল সিদ্ধান্ত নেই। এই জায়গা থেকে উনি উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে। উনি দেখেন ইলিয়াস ভাই, দেখেন মাহমুদুর রহমান স্যার, দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন। আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত। এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি, সামনে পরামর্শ নেব আমরা। আরও অনেক আছে, এম রহমান মাসুম ভাই আছে, টিটু ভাই সবসময় পরামর্শ দেয়। এরকম বড় ভাইরা আছে, আব্দুল হাই শিকদার স্যার পরামর্শ দেন আমাদেরকে। এরকম আরও অনেক বড় ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন। আমরা আরও আছে, নামগুলো মনে আসছে না, বলতে পারছি না। তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই। আপনারা কোনো কি চাপের মুখে দল পরিবর্তন করলেন বা নাম পরিবর্তন করলেন? আমরা তো একটা চাপ অনুভব করছিলাম, পাশাপাশি দুটা দল একই নামে, কাছাকাছি নামে। আমরা অনেকবার হামলা শিকার হয়েছি আমাদের ভাইদের দ্বারা। তারপরে নিবন্ধন কেন্দ্রিক একটা জটিলতা, যখনই আমরা এটা করছিলাম তখনই আমাদের ভাইরা সেটা বাধাগ্রস্ত করছিলেন। এরকম একটা চাপ প্রেশার ছিল, সেখান থেকেই আর কি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যে আমরা দেশের জন্য যে কাজ করার চেষ্টা করি, আগ্রাসন বিরোধী লড়াই, সামগ্রিক কর্মসূচি, এই সব কিছু মিলিয়ে একটা বিবাদ থেকে বেরিয়ে, নাম কেন্দ্রিক বিবাদ কেন করব, লড়াইটা করব দেশের জন্য, ঠিক আছে। নাম নিয়ে খোঁচাখুচি এগুলো আমরা অনেক পেরেশানি হচ্ছিল, সেখান থেকে অনেকটা বাধ্য হয়েই আমরা আম জনতার দল এই নামে নামকরণ করলাম। জি, আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা শুনতে পেলাম, যেহেতু সাংবাদিকতা করি, আমরা শুনতে পেলাম পিনাকি ভট্টাচার্য নাকি আমজনতা নামটা পছন্দ করে দিয়েছে। এই বিষয়ে যদি পরিষ্কার করতেন। জি, আমরা আমাদের সমাজের স্টেক হোল্ডার যারা সুধীজন তাদের কাছে বলেছি আমরা নামটা পরিবর্তন করতে চাই, আপনারা এটা সমর্থন করেন কি না। তখন তারা বলেছে হ্যাঁ, এটা অনেক ভালো হয়। তাদের কাছ থেকে নাম চেয়েছি। এই নামগুলোর মধ্য থেকে আমাদের সদস্যদের মধ্যে আমরা ভোটাভুটি করেছি। এর মধ্যে সবাই পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আম জনতার দল, কোনো রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা পছন্দ করেছি। সবাই আমাদের অধিকাংশ মতামত দিয়েছে। জি, আমরা এখন কোনো আপনাদের দলের লোগো বা কোনো মার্কা দেখতে পাচ্ছি? আমরা কেবল শুরু করলাম, আমাদেরকে একটু সময় দেন, আমরা আস্তে আস্তে সাজাই। আমরা নামের পরে লগো, পতাকা, এই বিষয়গুলো আসলে হুট করে দিতে চাই নাই। তবে আমরা আমাদের মূলনীতিটা আমরা সিলেক্ট করে ফেলেছি, সেটা হলো সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আর আমাদের স্লোগান হলো স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি। এটাকে আবৃত করে আমরা চিন্তা করছি লগোটা কীরকম হবে, পতাকাটা কীরকম হবে। একটু ভাবি, আমাদের সুযোগ দেন কিছুদিন। আচ্ছা, যেহেতু নির্বাচনের আবহাওয়া তৈরি হয়ে গেছে, আপনাদের নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা আছে? আমরা আসলে আমাদের বিগত রাজনৈতিক কার্যকলাপে কোনো নির্বাচনী ক্যাম্পেইন আমরা করিনি। আমাদের মার্কা ছিল না, এই জন্য নির্বাচনী ক্যাম্পেইন করা হয়নি। আবার আমরা আসলে অতটা আগ্রহীও ছিলাম না। আমাদের মূল জায়গাটা ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করা, এই বিষয়গুলো মানুষের সাথে কাউন্সেলিং করা, কথা বলা, এবং গ্রাম থেকে গ্রাম পর্যায়ে লিফলেট পৌঁছায় মানুষকে কিছু একটা জানানো যে আমরা কেন এই আগ্রাসন বিরোধী লড়াই করছি, সে ভারতীয় পণ্য বর্জন করলে কি কি বর্জন করবে, কোন কোন দেশীয় পণ্য অ্যাভেলেবল আছে। আমরা এই দেশকে স্বনির্ভর করার কিছু একটা প্রজেক্ট, এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আমাদের করার সুযোগ হয়নি ওইভাবে। না, আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি, আমজনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে। আমি আবারও বলছি, এটা কোনো সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন না। আমরা আগ্রাসন বিরোধী লড়াই করে রাজনৈতিক দলগুলোকেও প্রেশার ক্রিয়েট করতে চাই যে আপনারাও এই বিষয়ে আপনাদের লড়াইকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সাথে মিলাই ফেলেন। আমাদের অনেকেই অংশগ্রহণ করবে, আমরা কথাবার্তা বলেছি, এটা আলাদা বিষয়। আমাদের তো এখন নিবন্ধনই নাই। আপনারা দোয়া করবেন যেন আমরা নিবন্ধন পাই। আমি জানি না যে দেশের অপরাপর যে কয়টি সংগঠন ফাংশন করছে, নিবন্ধিত অনিবন্ধিত, আমাদের কার্যক্রম আপনাদের কাছে চোখে পড়ে মনে হয়, বা আমরা একটা দল হিসেবে হয়ে উঠছি কিনা, দল হিসেবে বলা যায় কিনা, এটা আপনারা বিচার করবেন যে আমরা একটা দলের মতো ফাংশন করি কিনা, আমাদের দলীয় অস্তিত্ব আছে কিনা। ওই অনুযায়ী রাষ্ট্রের কাছেও আমরা
বলবো, আবেদন জানাবো যে আমাদেরকে নিবন্ধন দেন। আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে, আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা সংসদেও আমরা বলতে চাই। গণ অধিকারের প্রথম আহ্বায়ক হচ্ছেন রেজা কিবরিয়া। উনি আপনাদের আমজনতার সাথে কাজ করবেন, এই ধরনের কোনো আশা আছে কিনা, বা উনি আপনাদের সাথে থাকবেন? ডক্টর রেজা কিবরিয়া স্যার আমাদের যখন বিভক্তি হলো, সেই বিভক্তির সময়ে তাকে অনেকভাবে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করা হয়, সাইবার বুলিংয়ের শিকার হয় উনি এখনও এই সাইবার বুলিংয়ের শিকার হন। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার মাঝে কোনো অসততা, চৌর্যবৃত্তির লক্ষণ এগুলো দেখিনি। উনি একটা ভালো পরিবারের মানুষ এবং আমাদের সঙ্গে ছিলেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের দলকে অন্য লেভেলে রিচ করার জন্য উনি হেল্প করেছিলেন, এটা স্বীকার করতে হবে। উনি এই মুহূর্তে আপনার উনি রাজনীতি থেকে দূরে আছেন। হ্যাঁ, আমাদের পরামর্শ দেন, বিভিন্নভাবে সাজেস্ট করেন কী করতে হবে না করতে হবে, উপদেশ দিচ্ছেন, আমরা সেগুলো শুনছি। তো এখনও নিশ্চিত না যে উনি আমাদের রাজনৈতিক পথ চলাই কোনো পদবিতে আসবেন কি না, আপাতত নাই, কিন্তু উনি আমাদের উপদেষ্টা হিসেবে এতদিন ছিলেন। আচ্ছা, তার একটু শেষ একটা প্রশ্ন করতে চাই। পিনাকি ভট্টাচার্য যেহেতু নাম সাথে ওতপ্রোতভাবে জড়িত, উনি কি আপনাদের এই দলের সাথে কাজ করবেন? আচ্ছা, পিনাকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যেই আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আবার আমরাও যে কার্যক্রমগুলো করি, দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন, দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছেন। এটা আমাদের এমনি সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই, জাস্ট সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো, আমাদের অভিভাবক। এটা বলতে পারছি না, সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না, পিনাকি দাদা সকল দলের সম্পদ। ঠিক আছে, আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা। আমরা তো বিপথে যাই ঘন ঘন, রাজনৈতিক দলগুলো অনেক ভুল সিদ্ধান্ত নেই। এই জায়গা থেকে উনি উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে, উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন, মাহমুদুর রহমান স্যার দেখেন, তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন। আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত, এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি, সামনে পরামর্শ নেব আমরা। আরও অনেক আছে, এম রহমান মাসুম ভাই আছে, টিটু ভাই সবসময় পরামর্শ দেয়, এরকম বড় ভাইরা আছে, আব্দুল হাই শিকদার স্যার পরামর্শ দেন আমাদেরকে, এরকম আরও অনেক বড় ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন। আমরা আরও আছে, নামগুলো মনে আসছে না, বলতে পারছি না, তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই। আচ্ছা, তারপরে লোক সামলাতে পারছেন একটি বিষয়ে, আপনারা পূর্বে বিএনপির বিভিন্ন মিটিং অংশগ্রহণ করেছেন গণ অধিকারের ব্যানারে, এখন আপনারা আমজনতার ব্যানারে বিএনপির সাথে শরিক দলের সাথে যেভাবে আপনারা... জি, আমি এটা বিষয় ক্লিয়ার করছি। আমরা ভোটাধিকারের লড়াই, স্বৈরাচার পতনের লড়াই, এই লড়াইগুলোতে আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম এক দফা দাবিতে। এই এক দফা যে বলা হয় না, এক দফা দাবির প্রবক্তাকে, এটা কিন্তু তারাই এই এক দফার প্রবক্তা। অনেকে অনেক ধরনের করতে পারে, সেটার সেই সাথে মিল রেখে আমরা এক দফার কাজগুলো করেছি। তো আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল যৌক্তিক আন্দোলনের আমরা সমর্থন হব এবং তাদের যে ভোটাধিকারের জন্য যে লড়াই, গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের পাশে আছি। এবং তারা যতক্ষণ পর্যন্ত জনগণের জন্য কাজ করছে ততক্ষণ পর্যন্ত তাদের আমরা বন্ধু। জনগণের জন্য কাজ না করলে আমরা তার বন্ধু হব না। পাশাপাশি জামাতে ইসলাম নামের যে সংগঠনটি, তাদের সাথে আমাদের ভালো বন্ধুত্ব, আমরা একসাথে অনেকবার বসেছি, তাদেরকে সহযোগিতা করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে। এই জায়গাগুলো অব্যাহত থাকবে। আমরা তাদের কাছেও দোয়া চাই, সহযোগিতা চাই। তারা বড় বড় দল, আমরা ছোট একটা দল, আমাদের সক্ষমতা অনেক কিছু কম। তো সবার সাথে মিলবন্ধন রেখে সবার ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই।